আমার কপাল পুড়িয়ে গেছে, ওরা কপালে মনে হয় আর জোড়া লাগবে না। দুইটা পায়ে হাত দিয়ে বলতে চাই যুবক, পায়ে হাত দিয়ে বলতে চাই আর নবীর কষ্ট দিও না। কত মানুষ বাতের তরে পড়ে মারা যায়, কত মানুষ সন্ধ্যায় তিরিন হয়ে মারা যায়, কত মানুষ লজ্জায় তিরিন হয়ে মারা যায়। আগের দিন মোবাইল করছে, ও বলো গো ঈদের বাজার করবা না, আমার মাকে জানাও আমি ঢাকা থেকে ঈদের বাজার আইসা করতেছি। সন্তান রাত্র 10টায় বাসে উঠছে, সন্তান ঈদের বাজার করবে, মা বড় আনন্দের খবর জানাইছে। রাত্রি 2টা 3টায় ঘরে আসবে, মা বাবায় ঘুমায়, মা ঘুমায় না, বারবার ঘড়ির দিকে তাকায়। 2টা বাজবে, সন্তান বাড়ি আসবে, ঈদের বাজার নিয়ে দিবে। ওই মা 2টার কাটা ঘুরিয়া যখন 3টায় গেছে, মায়ের কলিজার ভিতর বড় আঘাত। স্বামীর ধাক্কা দিয়া কয়, এ স্বামী উঠো, একটু মোবাইলটার দেখো, মোবাইলের নাম্বার টিপ দিয়া দেখো আমার বাবা এখনো কেন আসে না। মার কথায় বাবায় মোবাইল হাত দিয়া নাম্বার টিপতেছে সন্তানের কিনারায়, সন্তানের মোবাইলের রিং বাজতেছে, রিসিভ হয় না, বারবার কাইটা যায়। মায়ের অন্তরে ধাক্কা, হঠাৎ করে কে যেন অনেকক্ষণ পরে রিসিভ করছে, ডাক দিয়ে কয়, কে তুমি? বলে আমি হইলাম এই মোবাইলওয়ালার বাবা। কয় এখনো কেন ঘরে আসো, তাড়াতাড়ি চলে আসো, তোমার সন্তান ঢাকা থেকে রওনা করার পর অমুক জায়গায় রাস্তা হারায়া কুয়াশায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার চোখের পানিগুলি পড়ে, মা বাবার চোখের পানি দেখা একটা চিৎকার মেরে এমন জোরে একটা দৌড় মারছে, বাইরে বাইরে করে কে আসো, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবারে আমি আনতে যাই, ঈদের বাজার নিয়ে আসবি। মা দৌড়ায়, স্বামী কয়ে বিবি দাঁড়াও, আমারে ডাকবা না, আমার সন্তানদের না নিয়া আমি ঘরে আর ঢুকবো না। এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যাই, হেদায়েতের মালিক আল্লাহ। এ যুবক মন্ত্রে বুঝাও, আমার মতো যুবক ভাই যদি স্কুল কলেজে দাঁড়িয়ে রেখে ক্লাস করে আমি কেন পারবো না? মুসলমান আল্লাহর ওয়াদে ওয়াদা করতে হবে, কোন দিন যেন মরণের খবর হয় আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আর জীবনে কষ্ট দিব না, রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। দাঁড়িয়ে রাখলে সম্মান কমবে না, বেড়ে যাবে। এই যুবক ভাই কে পারবা আল্লাহর মহব্বতে আল্লাহর উপর ওয়াদা করবা, লজ্জা করার কথা। আজকে মুসলমান হইয়া মুসলমানের থাকবো কেন তোমার ভিতরে নাই? তোমার মতো হাজার হাজার যুবক দাড়িওয়ালা নামাজে যদি থাকতে পারে, তুমি কেন পারবা না? এই জন্য অনুরোধ করি রে যুবক, কে পারবা আল্লাহর ওয়াস্তে হাত উঠাইয়া আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইবা, ও আল্লাহ জীবনে বহু অন্যায় করতে আর নবীর কষ্ট দিব না। আজকে থেকে ওয়াদা করলাম, সবাই কিন্তু জান্নাতে যাবে না, সবার কপালে হেদায়েত আসবে না। কে যুবক আছো? আমি দোয়া করব আমার মতো যুবকের সাথে তাল মিলাইয়া আল্লাহর মহব্বতে কে পারবা আল্লাহর ওয়াস্তে হাতটা উঠাইয়া ওয়াদা করবা, জীবনে আর কোনোদিন আজকে থেকে দাড়ির মধ্যে হাত লাগাইবা না। কে আছো? একটু হাতটা দেখতে চাই। হাত সোজা করেন, সোজা। আয় আল্লাহ আপনি তাকায় দেখেন এই ময়দানের ভিতর আমার যুবক ভাই, আমি যুবকের কথায় হাত তুলছে, আর নবীর কষ্ট দিবে না, দাড়ি কামাইব না। ও মাওলা গো, এদের জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ এর বিনিময়ে ওয়াদা পূরণ করে থাকার তৌফিক দান করো। ইহকাল জীবনে শান্তির ব্যবস্থা করে দাও, চাকরির জীবনে শান্তির ব্যবস্থা করে দাও, লেখাপড়ার জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান করো, পরকাল জীবনে তুমি জিম্মাদার হয়ে জান্নাতের ব্যবস্থা করো। বলে না আমি লজ্জা পাইতেন নাকি? যুবকরা যারা হাতটা উঠাইতে পারছে, আপনার উপরে মাওলার রহমতের নজর পড়ছে, এই জন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই ময়দানে কপালটা যদি না খুইলা যাবে, হাত যদি না উঠাইতে পারো, তোমার কপালের বোঝার বোধহয় হেদায়েত নাই, আল্লাহর রহমতের নজর বোধহয় পড়ে নাই। পায়ে হাত দিয়া বলিয়ে যুবক রে, কয়দিন দুনিয়ায় বাঁচবা গো? হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই যুবকের মতো হা, এ যুবক স্কুলে
পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, তবে মুসলমানিত্ব যেন হারিয়ে না যায়। ও মুসলমান ইমানদার ডাক্তার হও, দাড়ি রেখা ডাক্তার হবা, নামাজ পড়বা, মুসলমানের গৌরব। দাড়ি রেখা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, নামাজ পড়বা, মুসলমানের জন্য গৌরব। কিন্তু মুসলমান তুমি যত বড় ডাক্তার হও না কেন, ডাক্তার হইয়া যদি তুমি গবেষণা কইরা কোরআন হাদিস বাংলা ইংরেজি সব বুখারী মুখস্থ কইরা এরপরে চ্যানেলে চিল্লান দাও তাই পড়ো, বোঝা গেল তোমার ডাক্তারের কোনো কাজ হবে না, তাই পড়ার তোমার কাজ হবে না। যতই তাই বইরা ফতুয়া দাও না কেন, বাংলা বুখারী মুখস্থ কইরা যতই মাসালা বলো না কেন, তোমার মাসালা বলার অধিকার নাই, উম্মতের মানার কোনো অধিকার নাই, ইমামতি করার তোমার অধিকার নাই। তুমি একটা মুসলমান নিজেকে নিজে সাইজ করতে পারো নাই, তুমি যতই মুসলমান বানাও না কেন, তুমি আগে মুসলমান হও তারপরে কথা বলো। আয় হাত দিয়ে বলতে চাই, আর নবীরে কষ্ট দিও না। কত মানুষ বাসের তরে পড়ে মারা যায়, কত মানুষ শুনবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মানুষ লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আগের দিন মোবাইল করছে, ও বাবা গো ঈদের বাজার করবা না, আমার মাকে জানাও আমি ঢাকার থেকে ঈদের বাজার আইসা করতেছি। সন্তান রাত্র 10টায় বাসে উঠছে, সন্তান ঈদের বাজার করবে, মা বড় আনন্দের খবর জানাইছে। রাত্রি 2টা 3টায় ঘরে আসবে, মা বাবায় ঘুমায়, মা ঘুমায় না, বারবার ঘড়ির দিকে তাকায়। 2টা বাজবে, সন্তান বাড়ি আসবে, ঈদের বাজার নিয়ে দিবে। ওই মা 2টার কাটা ঘুরিয়া যখন 3টায় গেছে, মায়ের কলিজার ভিতর বড় আঘাত। স্বামীরে ধাক্কা দিয়া কয়, এ স্বামী উঠো, একটু মোবাইলটা দেখো, মোবাইলের নাম্বার টিপ দিয়া দেখো আমার বাবা এখনো কেন আসে না। মার কথায় বাবায় মোবাইল হাত দিয়া নাম্বার টিপতেছে, সন্তানের কিনারায়, সন্তানের মোবাইলের ই করতেছে, রিসিভ হয় না, বারবার কাইতে যায়। মায়ের অন্তরে ধাক্কা, হঠাৎ করে কে যেন অনেকক্ষণ পরে রিসিভ করছে, কে তুমি? বলে আমি হইলাম এই মোবাইলওয়ালার বাবা। এখনো কেন ঘরে আছো? তাড়াতাড়ি চলে আসো, তোমার সন্তান ঢাকা থেকে রওনা করার পর অমুক জায়গায় রাস্তা হারায়া কুয়াশায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার চোখের পানিগুলি পড়ে, মা বাবার চোখের পানি দেখা একটা চিৎকার মেরে এমন জোরে একটা দৌড় মারছে, বাইরে আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবারে আমি আনতে যাই, ঈদের বাজার নিয়ে আসবো। মা দৌড়ায়, স্বামী কয়ে বিবি দাঁড়াও, আমারে ডাকবা না, আমার সন্তানদের না নিয়া আমি ঘরে আর ঢুকবো না। এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যাই, হেদায়েতের মালিক আল্লাহ। এ যুবক মন্ত্রী বুঝাও, আমার মতো যুবক হয়ে যদি স্কুল কলেজে দাঁড়িয়ে রেখে ক্লাস করে আমি কেন পারবো না? মুসলমান আল্লাহর ওয়াস্তে ওয়াদা করতে হবে, কোন দিন যেন মরণের খবর হয় আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আর জীবনে কষ্ট দিব না, রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। দাঁড়িয়ে রাখলে সম্মান কমবে না, বেড়ে যাবে। এই যুবক ভাই কে পারবা আল্লাহর মহব্বতে আল্লাহর উপর ওয়াদা করবা, লজ্জা করার কথা? আজকে মুসলমান হইয়া মুসলমানের সাইনবোর্ড কেন তোমার ভিতরে নাই? তোমার মতো হাজার হাজার যুবক দাড়িওয়ালা নামাজি যদি থাকতে পারে, তুমি কেন পারবা না? এই জন্য অনুরোধ করি রে যুবক, কে পারবা আল্লাহর ওয়াস্তে হাত উঠাইয়া আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইবা, ও আল্লাহ জীবনে বহু অন্যায় করতে আর নবীরে কষ্ট দিব না। আজকে থেকে ওয়াদা করলাম, সবাই কিন্তু জান্নাতে যাবে না, সবার কপালে হেদায়েত আসবে না। কে যুবক আছো? আমি দোয়া করব আমার মতো যুবকের সাথে তাল মিলাইয়া আল্লাহর মহব্বতে কে পারবা আল্লাহর ওয়াস্তে হাতটা উঠাইয়া ওয়াদা করবা, জীবনে আর কোনোদিন আজকে থেকে দাড়ির মধ্যে হাত লাগাইবা না। কে আছো? একটু হাতটা দেখতে চাই। নারে তাকবীর! হাত সোজা করেন, সোজা। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন এই ময়দানের ভিতরে আমার যুবক ভাই, আমি যুবকের কথায় হাত তুলছে, আর নবীরে কষ্ট দিবে না, দাড়ি কামাইব না। ও মাওলা গো, এদের জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ, এর বিনিময়ে ওয়াদা পূরণ করে থাকার তৌফিক দান করো।
ইহকাল জীবনের শান্তির ব্যবস্থা করে দাও, চাকরির জীবনে শান্তির ব্যবস্থা করে দাও, লেখাপড়ার জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান করো, পরকাল জীবনে তুমি জিম্মাদার হয়ে জান্নাতের ব্যবস্থা করো, বলে না আমি। লজ্জা পাইতেন নাকি? যুবকরা যারা হাতটা উঠাইতে পারছেন, আপনার উপরে মাওলার রহমতের নজর পড়ছে, এই জন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই ময়দানে কপালটা যদি না খুলে যায়, হাত যদি না উঠাইতে পারো, তোমার কপালের বোঝার বোধহয় হিদায়াত নাই, আল্লাহর রহমতের নজর বোধহয় পড়ে নাই। পায়ে হাত দিয়া বলি, এ যুবক রে, কয়দিন দুনিয়ায় বাঁচবা গো? হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই যুবকের মতো এ যুবক, স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, তবে মুসলমানিত্ব যেন হারিয়ে না যায়। ও মুসলমান ইমানদার, ডাক্তার দাড়ি রেখা ডাক্তার হবা, নামাজ পড়বা, মুসলমানের গৌরব। দাড়ি রেখা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, নামাজ পড়বা, মুসলমানের জন্য গৌরব। কিন্তু মুসলমান, তুমি যত বড় ডাক্তার হও না কেন, ডাক্তার হইয়া যদি তুমি গবেষণা কইরা কোরআন হাদিস বাংলা ইংরেজি সব উপরে মুখস্থ কইরা এরপরে চ্যানেলে চিল্লান দাও, তাই পড়ো, বোঝা গেল তোমার ডাক্তারের কোনো কাজ হবে না, তাই পড়া তোমার কাজ হবে না। যতই তাই কইরা ফতুয়া দাও না কেন, বাংলা বুখারী মুখস্থ কইরা যতই মাসালা বলো না কেন, তোমার মাসালা বলার অধিকার নাই, উম্মতের মানার কোনো অধিকার নাই, ইমামতি করার তোমার অধিকার নাই। তুমি একটা মুসলমান নিজেকে নিজে সাইজ করতে পারো নাই, তুমি যতই মুসলমান বানাও না কেন, তুমি আগে মুসলমান হও, তারপরে কথা বলো। তুমি দুনিয়ার সব মুসলমান বানাইলে কি হইব? তুমি তো মুসলমান হও নাই। কারণ কোন মুসলমান জেনে শুনে তাই ধরতে পারে না, সম্পূর্ণ হারাম। হিন্দুরা গলায় পরে পৈতার মালা, আর মুসলমান পরে তাই, দোনোটার ভিতরে কোনো ভেদাভেদ নাই। তোমার যদি বিজাতিদের অনুসরণ করতে ভালো লাগে, মুসলমানের খাতার দিয়ে নাম কাট, কাইটার ঘর বেজাতির সাথে স্লোগান দাও, কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু মুসলমানও দাবি করবা, আবার হিন্দুরও ভগবান খায় ডাকবা, আবার হিন্দুদের সাথে তালে তাল মিলাইয়া বলবা তোমরা কও ভগবান, আমরা কই আল্লাহ কোথায়। এমন বাকবাড়ির সুযোগ নাই, সাইড হয়ে যাবা, সময় বেশি দিন বাকি নয়। ঠিক কিনা বলেন? সাবধান। কারণ টুপি মাথায় দিচ্ছি মরণের চিন্তা বাদ দিয়ে, মরমু তো ছয়টার মাইরে মরমু, তবে কোন ছয়টা? মুসলমান না, সব বেজাতি মুরতাদ নাস্তিকে দেবে। ঠিক কিনা বলেন? গোটা দেশ আজকে বেজাতিদের রসাতলে পড়ে গেছে, মুসলমানের কোনো আওয়াজ নাই। পুরুষের দল আজকে তো পুরুষত্ব হারিয়ে ফেলছে। বালিশের সাথে মাথা লাগাই চিন্তা করেন যে আসলে পুরুষ আছে নাকি হিজলা হয়ে গেছে, একটু চিন্তা করেন তো। কারণ আল্লাহ জন্মগতভাবে একটা পুরুষের যেই মেধা দিতেন, এর সিঙ্গেল মেধা দিতে একটা নারী। জন্মগতভাবে যেই পুরুষকে আল্লাহ শক্তি দিতেন, তার অর্ধেক শক্তি একটা নারী। সকল শক্তি আর মেধা নিয়া যেই পুরুষটা নারীর কাছে মাথা নত করে, এর মতো কাপুরুষ আর কে হতে পারে? বেজার হন নাকি? বেজার হন? সাবধান, বেজার হইলে তো ইমান আরো 0 পয়েন্টে চলে যাবে। কারণ কথা তো আর আবল তাবল বলি না, রেকর্ড হইতেছে। উল্টা পাল্টা বললে তো আবার সাইজ হইতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর গোলাম যুবক, শেষ করে দেবেন? ভাইরা আমার, আল্লাহর গোলাম যুবক চলছে, মাওলার কাছে দোয়া করে, আল্লাহ নেককার বিবির ব্যবস্থা করে দাও। সবাই নেককার বিবি চান কিনা? এই যুবক, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নেককার বিবি দান করেন। করবেন নি? বুড়া রাখা আমরা করুন কি? ডাবলিং করবেন না? এই সুযোগে আছে। সাবধান, না না, ডাবলিং এর দরকার নাই, বরং দোয়া করতে হবে, আল্লাহ আমার বদকার বিবিটারে নেককার বানায় দাও, আমার বিবিরে নেককার বানাও। শুধু দোয়া করলেই হবে না, ঔষধ খাওয়াইতে হইব, ঔষধ, কোরআনের ঔষধ। আম্মা জান আয়েশার জীবনী পড়াবেন, আম্মা জান খাদিজার জীবনী পড়াবেন, টিভির চ্যানেলটার ভিতরে গানের ক্যাসেটের লাকিমাইরা সুনামির ক্যাসেট ঢুকাবেন, আল্লাহওয়ালাদের ওয়াজের ক্যাসেট ঢুকাবেন, দেখবেন আপনার বিবি 1 সপ্তাহে আল্লাহর ওলি হয়ে যাবে।
বুড়া কাঁদতেছে। কি বুড়া কাঁদবো কেন? কয় মাইয়া রাত্রিবেলা কি হইছে? কয় গত রাত্র 3টার সময় দেখি মাইয়া নাই। কি হইছে? কয় হিজরত কইরা জানি কই ভাগছে। এ বুড়া কি হইছে? তোর ঘরে টিভি আছে কি? বলে হ্যাঁ টিভি আছে। আমি কি বুড়া তসবি নিয়ে বা সাল্লাল্লাহ টান দিতে থাকো, দেখবা ফজরের আগে তোমার বউ নাই। ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা এখন মোবাইল বের হইছে, মোবাইলের কারণে মেয়েরা ইনডাইরেক্টলি হিজরত করে করে দুনিয়ার বিভিন্ন জায়গায় দৌড়ায়। হঠাৎ করে মিস করে, মিস কল কেন রে? ভুলে গেছে রং রং রং। পরের দিন আবার কেন? বুঝতে পারি নাই। আবার একদিন আবার কেন? ভুলে গেছে। এই ভুলে ভুলে হঠাৎ করিয়া কসম খাইছে। এবার বাবায় পাগল, মা পাগল, সন্তান দেখে না। মুসলমান ইমানদারেরা, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মুসলমান ইমানদার, গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয়। জনগণ যদি সুৎখোর হয় এর নেতাও হবে সুৎখোর। আমালুকুম উম্মালুকুম। জনগণ যদি ভালো হয় এর পরিচয় হবে জনগণের দ্বারা। ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়। যদি দেখেন মুরিদে বিড়ি টানে বুঝবেন পীর সাহেব গাঁজা টানে। যদি দেখেন মুরিদে প্রস্রাব করে পানি লয় না, বুঝবেন পীর সাহেব পায়খানা করে পানি লয় না। কারণ পীর যদি আল্লাহওয়ালা হয় মুরিদ আল্লাহওয়ালা হবে, পীর যদি নামাজি হয় মুরিদ নামাজি হবে। কেউ যদি এখানে প্রশ্ন করে পীর ভালো মুরিদ ভালো না হইলে দোষ কার, লেখা রাখেন পীরের দোষ। অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ পীর যদি আল্লাহর ভয়ে চলে, নবীর তরিকা মতে চলে, আর যদি দেখে তার মুরিদ নামাজ পড়ে না, তার মুরিদ পর্দা করে না, দায়িকা বলবে বাবা তুমি কি আমার মুরিদ? বলে হ্যাঁ। নামাজ পড়ো না? পড়ি না। পর্দা করো না? করি না। আল্লাহর ওলি যদি হয়, হক্কানি পীর হয়, তখন বলবে বেয়াদব বের হ, তোর মতো বেনামাজি মুরিদ আমার দরকার নাই। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। হায় হায়, বিয়া করতে শ্বশুর বাড়ি চিনে না, কেমন ছাগল। বিবাহ করেছে শ্বশুর বাড়ি চিনে না, যেমন বুকারে। মুসলমান দাবি করে ইসলাম মানে না, সুন্নি দাবি করে সুন্নাত মানে না, সো তেমন বোকা।